গেলাম ডাক্তারে দেয়, ডাক্তারে কি ঔষধ দিছে, কি সন্তানা দিয়ে না হেয়াও কইলাম, এখন কি ওষুধ দিছে আল্লাহ জানে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছা করে সংসার ছেড়ে গলায় দিম দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছা করে সংসার থুয়াং হমুদে সন্তরি। সংসার আমার ভাল লাগে না। প্রত্যেক দিন যে কোথায় যায় হেয়েই কইতিরি আসবো আজকে পিছেতেই দেওয়া শুরু হয়ে এত আর ভালো লাগে না। সংসার খালি সংসার সংসার, আমার করতে করতে আমার জান শেষ, সংসার করি ফেলি। এই যে উনি আইতে আছে, আজকে খবরই আছে কোথায় গেছে নেই। এই যে কি সমস্যা কি? হ্যাঁ আরে কইও না কিছু, কে ভালো লাগে না। কি বলে ভালো লাগে না? আরে ওইসব কথা আর কইও না, আমি সংসার সংসার আর করবো না। কেমন কথা, কেমন কি কথা? আরে হনো হনো, কি হইছে? ছেলে বানায় না, সংসার দিয়ে কি যা আছে ওই সব বেচবো, ওই ঘর বেচবো, মাতাল মাতাল হরে কেমন দেখো? ওই 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 বর বেচবো, আর এই গাড়িটা কিনছিলাম আস করে গিয়া এটাও বেচছিলাম। হ্যাঁ এরা দিয়ে হইবে কি, যার ছেলে পান নাই আর এই সংসার দিয়ে হইবে কি। এখন গেছিলাম এক জায়গায় হিন্দে আইলাম, ভালো লাগে না, বাড়ি বই থাকবো না, তাহলে সংসার দিয়ে হইবে কি। সংসার 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 এইলেই তো কি যে করি। আরে কি অবস্থা, কিরকম করতে আছে, কিরকম জুটছেন করে। আজকে মনে হয় নিশাতে সাই করছি। আজগো তোর এই পিছে দে পিড়ে আজকে মাতলামি মাতলামি দিম সারা ইয়ে রাখ খারা, তুই এই মাতলামি মাতলামি হর ফেললে কে? এই সমস্যাটা কি? এই একটু কদিন হ্যাঁ সমস্যা, হরে কেমন দেয়া হতে তাম সারা দে। সব সমস্যা, যার ছেলে বানায় না কিছু না বাজা, এই হলে এই সংসার করবো না, কইছি তো করবো না, করবোই না। আর ভালো লাগে না। আচ্ছা যাই, যাই, বুঝলাম যাই, না, যাই। এ পকেটে রাখি দেহি। হ্যাঁ? এ আরে পকেটে না 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 না, দেখি ওটা কি? আরে না না না, ওটা না, কি এটা হ্যাঁ দেওয়া- দেখা যায় না? আরে দেওয়া যাইবে না না এটা। মাতলামি করে দেখি ঠিকই আছে, কই দেখতে আরে, আরে, জিনিসটা কি? আরে, এই যে আছে কি আহ, এর মধ্যে? তুমি এটা আমার কি আরম্ভ ট্যাবলেট করলা? আছে, কোয়াত পর একটা খোসার মধ্যে দেও তামসা একই একই। করতে পারি না। এই যে লইয়ে বলে সংসার, এই ওইটা ডাক্তারে দিয়েছে, ডাক্তারে। এটা তো কি দেন, ওষুধটা কি দেন? আরে কি পান্নে ওই কি আমি জানি, আমি অশিক্ষিত মানুষ, আমি ডাক্তারের দ্বারা গেছি, কইছি ওই দেশে। এই যে খাইয়ে এই মাতলামি হল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাতলামি করি। এই যে এখন মুই গ্রামের সবাই যে দেখাম যে কি ওই যা যা যা, দেখা যাইয়া যা, দেখামু এই যা 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 যা, সংসার করুন না তোরে লইয়া কই হলো না, তোরে দিয়ে হইবে না কিছু, একটা সংসারের সন্তানা দিয়ে হয় না, আর আমি এখন এই মাতলামি করবো না, এই সব বেশ কইছি না, সব বেশ। স্যার বলেন। রুগী তো আমাকে দিনের দিনই বাইরে যেতেছে। শোনেন, রুগীতে পারবে না, আমাদের রুগী তো আমরা ডাক্তারও ফিজিক্যাল আনফিট, এবং আমরা রুগীও দেখি ফিজিক্যাল আনফিট। একটা পাবলিকে জানেন না, পাবলিকে জানে, এইটা তো আমরা দুইজনই জানি, এবং আল্লাহ দিন নাই আমার গো। কম্পাউন্ডার এবং সিস্টেম তো ডাক্তার কম্পাউন্ডার। এরা দুইজনই জানবে। এইটা কি কোন রুগীতে জানলে এটা কি মানে রুগী আসবে? তবে স্যার রুগী কিন্তু ক্রমশই মুখে পারে, খেয়াল করছেন? শোনেন, কিন্তু আগের চাইতে আনফিটের সংখ্যা বেশি গ্রামে। বেশি কেন এখন দেখেন না আপনি, বিভিন্ন রকমের, এই জন্যই আমি কিন্তু এই ডাক্তারই গিয়ে নিছি বাচ্চা, ফিজিক্যাল আনফিট ডাক্তার, অর্থাৎ যে আমি রুগীও দেখি ফিজিক্যাল আনফিট। স্যার আমার মাথায় এত বুদ্ধি, কেন এছাড়া তো আমাদের কোনো করণীয় নাই। কত ধরনের ডাক্তার আছে। হ্যাঁ। এই ফ্যামিলি প্ল্যানিং এর ডাক্তার, চর্মরোগের ডাক্তার, ঠ্যাং ভাঙ্গার ডাক্তার, জ্বরের ডাক্তার, কিন্তু সব বাদ দিয়া এখন আপনি এই রোগীর ডাক্তার হয়েছেন আপনি। কেন এইটাই এখন
দেশে প্রচলিত বেশি, এবং এই ফিজিক্যাল আনফিটের এইটাই মনে করেন এই ডাক্তাররা কিন্তু নাই। দেখুন ডাক্তারের ওই রুগী আইতে হয়েছে। তাই না, দেখছেন রোগীতে লাইন দিচ্ছেন, তাহলে আপনি ওই সিরিয়ালগুলো অনুসারে আপনি বললেন, বুঝছেন? এই আপনার সিরিয়াল। আমি দেখি আগেই দেখছি। আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন দেখেন। ভাই আমি আমাকে ডাক্তার দেখাতে যাবো স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব। জি বলেন। আমি আজকে আমার এই শরীরের রোগের জন্য জি আমি এই পর্যন্ত কথা অল্পতে বলবো, এই পর্যন্ত 18টা বিয়ে করি, যে একটা বউ আমার সাথে থাকে। তাই না? এখন আমার 18টা এখন পর্যন্ত বিয়ে হয়ে গেছে, কিন্তু বউ আনি টাকা পয়সা খরচ করিয়া কয়দিন পর চলে যাবে। এখন আমার এই রোগ, এই রোগের জন্য আমি বহু জায়গায় বহু ডাক্তার দেখাইছি। এখন আবার শুনছি যে এই জায়গায় একজন ডাক্তার আসবে অন্য রোগের, তা হ্যাঁ একটু আমি একটু দেখাই। এখন স্যার আপনি একটু মোরে একটু ভালো মতন দেখেন স্যার। অবশ্যই। বলবেন। কেন, আপনি কি আগের কোনো প্রেসক্রিপশন আছে? হয় স্যার, সেগুলো মুই ঔষধ যেগুলো খাইছি মুই বলছেন স্যার, সেগুলো আমি আর কয়েক বস্তা হালাই দিয়েছি বেয়ারে স্যার। এই আমি বাইরে আমি দেখাইতেছি স্যার, এই দেন এই প্রেসক্রিপশনে এইগুলো লেখ স্যার খাইতে আছি, কিচ্ছু বুঝি নাই দেন স্যার। এই দেন স্যার, ঔষধের কোনো শেষ নাই স্যার, বুঝলেন? তো ওষুধের গোডাউন, শোনেন, এরা এই যে ডাক্তার যারা, এরা তো আপনার ভুল প্রেসক্রিপশন দিয়েছে স্যার। সেটা তো আমি কিছু কইতে পারবো না, আমি এই তো প্রেসক্রিপশন হবে না। শোনেন, এখন আমি আপনাকে দেখা প্রেসক্রিপশন দিই, দেখবেন এই ওষুধে কাজ হইবে। দেন দেই আল্লাহর নাম লই দেখকে লই। কেন আমি ফিজিক্যাল আনফিট কি স্যার, আমিও তো ফিজিক্যাল আনফিট ডাক্তার, আমার কাছে যে আইটি হিনিয়া। হ্যাঁ, এখন এই যে ফিজিক্যাল আনফিট রোগী, শোনেন, আপনার এই প্রেসক্রিপশনে যেটা ওষুধ দিলাম, যে আপনি এই ওষুধটা কিনে খাইবেন। এটা আপনি ওই দাসেহাট কুদুস ফার্মেসিতে পাইবেন। ফিজিক্যাল দাসেহাট ওই কুদ্দুস ফার্মেসি। আপনার বউ কেমনে থাকবে? আপনি তো ফিজিক্যাল আনফিট, আর আমি ডাক্তারও কিন্তু ফিজিক্যাল আনফিট, নাম আছে আমার একটা। এই ওষুধগুলো আপনি এই যে লেখছি, এগুলো আপনি তাকে নিয়ে খাইবেন, দেখবেন ইনশাল্লাহ একটা বউ আর যাইবে না। মুই একটা ঔষধ স্যার কামাই দেবো না, বুঝলেন? এত কাল যা খাইছি খাইছি, এই খাবটা খামা কাল নিয়মিত নিয়মিত শোনেন, এই ডাক্তার আপনি পাইবেন কই? কেন এই যে ডাক্তার ফিজিক্যাল আনফিটের ডাক্তার তো খুব কম, এখন তো বিভিন্ন রকমের ডাক্তার আছে, আপনি এই ডাক্তারগুলো পাইবেন কি? এই ডাক্তারটা হইলাম আমি। এই তো স্যার প্রেসক্রিপশন, সবাই প্রেসক্রিপশন তো এইভাবে পাইও না স্যার, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন ঔষধও দেই কম, মনে হয় ভালো আল্লাহর অল্প রহমতে। অল্প ওষুধ দিছি। শোনেন, আপনি তো ফিজিক্যাল আনফিট, এটা আপনি নিয়মিত খাইবেন, কোর্সটা কমপ্লিট করবেন, একটা স্ত্রীও আপনাকে মানে দিবে না। টন করে উঠবে না, ভালোই আপনি সবসময় আমি স্যার মুই বকশিস তুমি হেলে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আপনি বকশিস পরে দিয়ে আপনি ওইটা খান। আরে 10 নম্বর রোগীটা ডাক দাও। আপনি তার জানবেন স্যার মোর টাকা পয়সা কিন্তু অভাব নাই স্যার, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই জি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই 10 নম্বর রোগী ডাক দাও। ভাই খান খান খান, এই দেখেন তো এই ওষুধটা কিসের, দেখেন তো। এটা তো যৌন রোগের। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আইসে আজকে আমি ডাক্তার দেখাইছি, এই দেখেন এই ঔষধ দিয়ে দিয়েছে, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, হ্যাঁ এই দেখছেন। এই দেখছি তো, আপনি সেই ডাক্তারের কথা শুনছি, খুব ভালো, বলছেন বুয়া? কইতে পারবে সব? হ্যাঁ হয়, তাহলে মুই মোর যাই। কথা যা কইছে বলছেন, হ্যাঁ মুই ইনশাল্লাহ ভালো হবো। সত্যি হয়, তো মুই হলে যাই। তা যান, আপনি যাইয়ে দেন। এই যে দেখছো ওই হ্যাঁ হয়, বুঝছেন? এই দেখেন না ঔষধের রাইস, ওই দেখছেন ওই ও ঔষধের দেখছি তো রাইস। অনেক ওষুধ হ্যাঁ দিয়া আল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, আপনি হইবে না। আচ্ছা ঠিক আছে, তা তাহলে যান, যাই। আল্লাহ নয়। স্যার একটা জিনিস দেখামু, দাঁড়ান একটু, ভুললে লই একটু। এই ওষুধটা কিসের কইতে পারেন? আপনি কি এই আমাকে ডাক্তারের কাছে আইছেন? হয় হেলে যামু। এটা আপনি খান? না না মুই খাই না, মোর স্বামী খায়, বুঝছেন? ও, ভালো ওষুধ দিতেছে। আপনি আসেন কে? আসি কে ডাক্তার কই বেরোলেন? এটা কি ওষুধ? আপনি হনেন নাই কিছু? না কেউ কয় এই না? ওষুধটা খাইয়ে খালি মাছলামি হরে খালি। আরে না, এটা মাতলামের ওষুধ না। আপনি না না না, আমার হ্যালো দেখ মোহন, এই স্যার জি এই ওষুধটা কিসের একটু দেন তো। আপনি না কইলেন যে আপনার ডাক্তার দেখাইবেন?
হ্যাঁ, ডাক্তার দেখামু তো এই ওষুধটা কোতে একদিন লাগদা হইছে এ কইছে এটা হইছে তা আপনি ভিজিট দেবেন না আগে? আর ভিজিটিং কো মুকে ডাক রুগী দাঁড়ান ডাক্তার দেখাইতেছি দাঁড়ান ডাক্তার দেখাইবেন আপনি ফিজিক্যাল আনফিট। আপনি কি আসলে আনফিট, ফিজিক্যাল আনফিট? আপনি সেই রোগী, আপনি রোগী? আমি রুগী না আমার স্বামী রুগী। আর স্যার একটু পরীক্ষা করে দেন আপনার। আরে আমি না থামেন তো আপনি আরে আপনারই পরীক্ষা করতে ভাই। দূর আপনি থামেন। এটা তো ফিজিক্যাল আনফিটের ওষুধ, আমরা তো সেই রোগী দেখি মনে হয়। আপনি যদি না হেন তো আপনি পাইলেন কই? আপনি খান না আমার স্বামী দিয়া স্বামীতে পাইছি এইবার লইছি যে এটা কি ওষুধ কোতে একদিন লাগে দেখা হইছে এ কইতেছে না এ হ্যাঁ কইতে পারে না লেখাপড়া জানে না সেই ওষুধই। ফিজিক্যাল আনফিট। ফিজিক্যাল দূর আপনি কি বুঝেন নিরছেন এটা আপনি তো শোনেন ইংলিশ বুঝবেন না, পড়াশোনা জানেন না। যার আপনার তো বাচ্চা কাচ্চা মনে হয় নাই। না না কারণ ও, এই জন্যই যে নিচে আপনার স্বামী হুম আর ডাক্তারগুলো আমরা ওইটা, এটা তো আপনি বুঝবেন না। শোনেন এগুলো ইংলিশ লেখা, আপনারা ওই ইংলিশ ফিংলিশ আমি বুঝি না এত বুঝি। এখন এই টেলে কত কিছু বুঝি না আমার পয়েন্ট বাই ধরাই দিবেন এটি খাওয়ার নিয়ে আপনার এটা সামনে। এটা শোনেন খাইলে হুম বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। ও এত কয় বছর হইলো না এখন বুড়া গেল এখন ওইটা এই যে আমরা হুম শোনেন বহু ডাক্তার তো দেখাইছেন, আর আমরা আমাদেরও দেখাইছে না বুঝছি আমাদের কাছে রুগী আসে না। হুম সব কিছু হক হইলে তো কাজ হবে না। এটা আগে নেছে আপনার স্বামী না বুঝছে নেয় নাই, এটা আপাতত নিয়ে হারে খাই। আচ্ছা এটা কি বেনে খায় হেডি একটু বুঝাইবেন আমারে এটা আপনার বাংলায় তো বুঝাইতে আমরা, এটা ফিজিক্সই বলে দেবে। এখন যদি বলি যে এটা ইয়ের জন্য, এটা ওইয়ের জন্য, এটা তো অ্যাসিডের ভাঙাই আমরা দূর করতে হবে। আপনারা কেমন ডাক্তার আমরা বুঝাই কইতে পারেন না কিছু না খালি আনপিটা স্যার ওনার ভিজিট রাখবেন না? হ্যাঁ এই বিজি এত তো করতে পারেন স্যার, ভিজিট না রাখলে আপনি শোনেন বিজি ছাড়া রুগী। আমি রুগী না আমি দেখাইতেছি ওষুধটা তো ওষুধটা দেখাইতেছেন ওটা ফিজিক্যাল আনফিট, অর্থাৎ আপনার স্বামী অক্ষমতা আপনার কাছে, এই জন্য আপনার স্বামী এই ওষুধটা নিচে, হ্যাঁ যেখান দিয়ে কিনছে এটা ওই অক্ষমতা দূর হয়ে দিবে। এই জন্যই ইংলিশে বলে ফিজিক্যাল আনফিট। ফিজিক্যাল আনফিট। তো ওষুধটা কি আপনি দিয়েছেন এটা তো চেম্বার দিয়ে দেওয়া হয়েছে, আমি প্রেসক্রিপশন দিছি দেখেন না, প্রেসক্রিপশন অনুসারে ওষুধ কিনে নিছে। তা আপনি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তা আমরা আমাদের কতই তাই দূর ভাই আপনি জানতো, আপনি জানতো ভাই। সমস্যাটা ওই আরেক রুগী আইবে। রোগী বাত্তর ওই আরো রুগী লাইন আছে দিয়ে আপনারে। রয়েছে। থাকি রুগীলা নিয়ে খালি চেম্বার রুগীলা দিয়ে শোনেন এই, আপনার চেম্বার শেষে শোনেন আপনাকে বুঝা মানে এটা আপাতত নিয়ে আপনার স্বামীকে খাওয়াই। খাওয়াইয়া এই ট্যাবলেটটা আগে খাই না, মাতলা ওইখানে 4টে আছে, 4টে খাওয়াইলি আপনার মনে করেন পূর্ণ কোর্স শেষ হয়ে যাবে। শোনেন আমি কই আপনারে, হ্যাঁ কোন এটা রাত্রি ঘুমাবার সময় হ্যাঁ এই সময় ভাই আপনি আসতে তো হবে না, এটা এটা কাম বাজ যে এইগুলার। আর না আমরা যে এই কথাটা কোন এরা ভাত খাই যায় এই উপর খায় এটা কি ঘুমানোর সময় খায় আর দেই না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর সালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। হ্যাঁ আপনি যে প্রেসক্রিপশন দিয়েছেন ঔষধ, ওই ডাক্তার এই কুদ্দুসের ওই দাসে দিয়ে লইছি বলছেন, জি, জি, জি। এই দোকানটা হ্যাঁ। এই আল্লাহ রহমত এগুলা খাইছি পর বুঝছেন, এখন দেখছেন আল্লাহ রহমতে ঔষধে কাজ করছে স্যার। ভাবি না? হ্যাঁ হ্যাঁ এই আপনার হ্যাঁ, ভাবি দেখছেন বলছি না যে ইনশাআল্লাহ শোনেন এই ফিজিক্যাল দেন স্যার আমি লইয়া খুশি হইয়া মিষ্টি আনছি বুঝছেন। এই স্যার, হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আসলে একটা সঠিক এখন- পেশেন্ট আমার। স্যার এখন আপনি কি দিলে আপনি খুশি না, হয়? এখন শোনেন ওই বাবির দিকে যত্ন নিয়েন। শোনেন আমি এতে খুশি, আমি যে আপনাদের ট্রিটমেন্ট করিয়া এই যে এই 18 বছরের এই পরিস্থিতি আনতে পারছি, এইটা আমি বিষয়ে খুশি আপনাদের। আমিও খুশি স্যার, আপনি যেন আরো ওই অনেক উপরে ওঠেন স্যার। মোরা তো অশিক্ষিত মানুষ বুঝছেন, কথা কথা ভুল ত্রুটি হইলে একটু মাফ করে দিয়েন স্যার বুঝছেন। আচ্ছা এই। দোয়া করিয়েন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। আবার কি আপনাদের আবার লাগবে না স্যার? না, আমার লাগবে না। আর ওই ভাবির একটু যত্ন টত্ন নিয়ে হয় হ্যাঁ তো মনে করেন নাওয়াই দুই সুন্দর ঘরে উঠাই আপনার দোয়া জমি বুঝছেন, একটু খুব বেশি ফলটল আপেল বেদানা আঙ্গুল ওই লকট টকট এগুলো খাওয়াই। হয় স্যার, এগুলা তো সব মোর ঘরে বাড়ি আছে বুঝলেন। আর ওই যা লাগে আমি কিনে না খাওয়াবো বুঝলেন। আচ্ছা ঠিক আছে। আই দিয়ে স্যার আর তো লাগবে না না। আর ভালো লাগবে না। আসসালামু আলাইকুম স্যার।